হয়। আমাদের কান্না, আমাদের হাসিগুলো যেন রসুলের তরিকা মোতাবেক হয়, তাহলে এই হাসি কান্নায় সওয়াব পাওয়া যাবে। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সূর্য গ্রহণ লাগলো। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন-নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সূর্য গ্রহণের নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর খতাবান নাস, মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ আইয়াজনিয়া আবদুহু আও আনতাজনিয়া আমাতু। কোন পুরুষ যদি ব্যভিচার করে, কোন নারী যদি ব্যভিচার করে, এই নারী পুরুষ ব্যভিচার করলে কোন মানুষ এটাকে যেমন অপছন্দ করে, এই ব্যভিচার নামক কর্মটা মানুষের চাইতে বেশি অপছন্দ করে আল্লাহ তাআলা। এই গর্হিত কাজ আল্লাহর চেয়ে বেশি অপছন্দ দুনিয়ার কোনো মানুষ করে না। আল্লাহই সবচেয়ে বেশি অপছন্দ করে এই কাজটা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য চন্দ্র এই দুটি আল্লাহর নিদর্শন। কারো মৃত্যুতে অথবা কারো জন্মে সূর্য গ্রহণ হয় না, চন্দ্র গ্রহণ হয় না। ফাইদা রাআইতুম যালিকা ফাদউল্লাহ ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু। নবী বলেন, তোমরা যখন সূর্য গ্রহণ অথবা চন্দ্র গ্রহণ দেখবা, তখন চারটি কাজ বেশি বেশি করবা। কয়টি? এক নম্বর, ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবা। দুই নম্বর, কাব্বিরু, আল্লাহু আকবার বলবা। তিন নম্বর, সাল্লু, নামাজ পড়বা। চার নম্বর, তাসাদ্দাকু, দান সদকা করবা। সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ দেখলে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহু আকবার বলবা, নামাজ পড়বা, সদকা করবা। ভাই আওয়াজ আগের মতো রাখেন, ইকো দিয়েন না। হ্যাঁ, ইকো দিয়েছেন নতুন করে, ইকো দিয়েন না। মাইকে টোটাল হাত দিবেন না। হ্যাঁ, ফ্যান লাগবে না, বন্ধ করে দেন, ফ্যান বন্ধ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ যখন তোমরা দেখবা, তখন চারটি কাজ করবা। আল্লাহকে ডাকবা, তাকবীর বলবা, নামাজ পড়বা, বেশি বেশি দান সদকা করবা। আল্লাহ তাআলা আমাদেরকে চারটি আমল যেন আমরা এই ভয়াবহ বিপদের সময় করতে যেন পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। হাদিসের শেষে নবীজি বলেন, শোনো তোমরা, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। নবীজি বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে, বেশি বেশি কান্না করতে। আমি যা জানি এটা যদি তোমরা জানতে, কম হাসতে, বেশি কাঁদতে। এই হলো হাসি কান্না। আমরা জীবনে চলার পথে আল্লাহর জন্য যেন বেশি কাঁদতে পারি, এবং যত পারা যায় কম হাসবো আমরা, আর বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কেঁদেছেন। সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কঠিন অসুস্থ হয়ে বললেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা। নবীজির নাতি অসুস্থ হয়ে গেলেন। নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা আমার ছেলেটা অসুস্থ, মুমূর্ষ অবস্থা হয়ে গেছে, আব্বা আপনি একটু আসেন, আমাদের বাসায় আসেন, আমাদেরকে দেখতে আসেন। فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। নবী তার কন্যার বাড়িতে সালাম পাঠাইলেন আর সংবাদ পাঠায় দিলেন, আমার মেয়েকে গিয়ে বলবা আল্লাহ যা নিয়ে যায় এটাও আল্লাহর, আল্লাহ যা রেখে দেয় এটাও আল্লাহর, যা নেয় তাও আল্লাহর, যা দেয় তাও আল্লাহর। তোমার সন্তান আল্লাহ নিয়ে যাবেন এটা আল্লাহর, আবার যা দেয় এটাও আল্লাহর। অতএব আমার মেয়েকে বলবা ফালতাস্তাবির, আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে, ওয়াল তাহতাসিব, আর যেন সওয়াবের আশা করে। নবীজি সংবাদ পাঠায় দিলেন। তো মেয়ে তো বাবার কাছে আবার আবদার পাঠাইছে, না আব্বা আপনি আসতে হবে বাড়িতে। তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন। ফাআরসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লায়াতিয়ান্নাহা, আবার সংবাদ পাঠাইলেন, কসম করে বললেন আব্বা আপনি আমার বাসায় আসবেন, অবশ্যই আপনি আসবেন। فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت رضي الله تعالى عنهم ورجال। নবী তার মেয়ের বাড়িতে রওনা করলেন, সাথে নিলেন কারে? সাদ ইবনে উবাদা, নবীর একজন সাহাবী। এই সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, মুআজ ইবনে জাবাল গেলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা গেলেন, অরিজালুন আরো কয়েকজন সাহাবী গেলেন। হাদিসে আসছে কয়েকজন সাহাবী, আর এই চারজনের নাম আসছে যে এই চারজন সাহাবী সহ আরো কয়েকজন সাহাবী নবীজির সাথে তার কন্যার বাড়িতে গেলেন। যাওয়ার পর ওই যে ছেলেটা অসুস্থ, এই ছেলেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হলো। নবীজি তাকে কোলে নিলেন, ওয়ানাফসুহু তাতাকাকা, তার প্রাণটা বের হচ্ছে এমন অবস্থা, কান্নাহা শান্নুন, মশকের মতো আওয়াজ হচ্ছে, খটখট করে আওয়াজ হচ্ছে যে বের হবে, প্রাণটা যায় এমন অবস্থা। নবী যখন নাতির এই অবস্থা দেখলেন, ফাজালাত আইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফান, আল্লাহ নবীর দুই চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি কান্না করেন? মা হাযিহি, হুজুর এটা আবার কেমন অবস্থা? হুজুর মা হাযিহি, আপনি কান্না করেন? নবীজি জবাব দিলেন, হাদিহি রাহমাতুন জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হলো আল্লাহ প্রদত্ত মায়া, যে মায়া আল্লাহ বান্দাদের অন্তরের মধ্যে দিয়ে দিছে। আমার যেই চোখের বাণী, এই চোখের বাণী হলো আল্লাহ প্রদত্ত মায়া, এই মায়া আল্লাহ তার বান্দাদের অন্তরের মধ্যে দিয়ে দিছে। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, এই সমস্ত মায়াবী মানুষ যারা আছে, যাদের অন্তরের মধ্যে দয়া আছে, দয়ার কারণে মায়ার কারণে যাদের চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহ তাআলা এই মানুষগুলাকে দয়া আর রহমতের চাদরে আবদ্ধ করে নেয়। তাহলে চোখের পানি এটা ছিল মায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কান্না করেছেন। সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস, 1303।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। তার দুধ বাবা, তার নাম হলো আবু সাইফ আল কাইন, কর্মকার ছিল একজন। তার দুধ বাবা ছিলেন একজন কর্মকার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দখলনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন ওয়া কানা যারান লি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমরা এক কর্মকার আবু সাইফ তার নাম, তার বাড়িতে গেলাম। সে ছিল নবীর সন্তান ইব্রাহিমের দুধ বাবা, নবীর ছেলে ইব্রাহিম। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ বাবার নাম আবু সাইফ। আমরা তার বাড়িতে গেলাম। যাওয়ার পর আল্লাহ নবী দেখলেন তার সন্তান ইব্রাহিম অবস্থা খারাপ, প্রচন্ড অসুস্থ। فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم وقبله وشمّا। নবী সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, চুমা দিলেন, আর নাকে মুখে শরীরটা লাগাইলেন। আমরা চলে আসলাম। সুম্মা দাখালনা বাদা যালিকা, আবার আমরা ওই বাড়িতে গেলাম নবীর সন্তান ইব্রাহিমকে দেখার জন্য। ওয়া ইব্রাহিমু ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিমের প্রাণটা যায় যায় অবস্থা, মুমূর্ষ অবস্থা। নবী যখন তার সন্তান ইব্রাহিমকে দেখলেন, আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কান্না করেন? নবীজি জবাব দিলেন, ইন্না হাদিহি রাহমা, এটা হলো মায়া, এটা হলো দয়া। এই কথা বলার পর নবী বললেন, ইন্নাল আইনা তাদমা, চোখ দিয়ে অশ্রু পড়ে, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যতীত হয়। চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, অন্তর ব্যতীত হয়। আর ইব্রাহিমকে লক্ষ্য করে বলে, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুন, ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তুমি মৃত্যুবরণ করার কারণে এমন কথা আমরা বলবো না যেই কথায় আল্লাহ সন্তুষ্ট হয়, এমন কথা বলবো না। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝায়, কেউ মারা গেলে চোখ দিয়ে পানি এসে যেতে পারে, এটা দয়া, এটা মায়া, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা বলা যাবে না। আজরাইল আমার ঘরটাই দেখলো, আব্বারে দেখলো, আর কাউরে দেখলো না, এগুলা মুখ দিয়ে বলা যাবে না। যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয় এই জাতীয় কথা বলা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, 1304 নম্বর হাদিস, 1304 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুমূর্ষ অবস্থা, মারা যাবে যাবে অবস্থা। নবীজি তার বাড়িতে আসলেন তাকে দেখার জন্য। তো হাদিসের বর্ণনা, ইশতাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়া লাহু ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু মা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি সাদ ইবনে উবাদার বাড়িতে আসলেন তার সাহাবীকে দেখার জন্য। তার সাহাবীর ব্যাপারে শুনলেন, সাদ ইবনে উবাদা মারা যাবে যাবে অবস্থা। নবী তাকে